নমস্কার ও আদাব। ডিয়ার স্টুডেন্ট, কেমন আছো তোমরা? সকলেই নিশ্চয়ই ভালো আছো। আজকে দেখো তোমাদের সামনে আমি অষ্টম শ্রেণীর গণিত বইয়ের 14 পৃষ্ঠার মুনাফা অধ্যায়ের মুনাফা সম্পর্কে আলোচনা করব, যে আমরা কিভাবে সরল মুনাফা এবং চক্রবৃদ্ধি মুনাফার অঙ্কগুলো সমাধান করব। তোমরা পুরো ভিডিওটা দেখবে, তাহলে এই মুনাফা কিভাবে নির্ণয় করতে হবে অঙ্কগুলো সমাধান খুঁজে তোমরা পাবে। দেখো, প্রথমেই আমি একটা সংজ্ঞা লিখছি, সেটা হচ্ছে মুনাফার সংজ্ঞা। মুনাফা জিনিসটা কি? মুনাফা হলো কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠানের আয় থেকে ব্যয় বাদ দিলে যে পরিমাণ অর্থ বা সম্পদ বাড়ে তাকে মুনাফা বলে। তোমরা এই সংজ্ঞাগুলো খাতায় নোট করে নিতে পারো অথবা স্ক্রিনশট দিয়ে রাখতে পারো। দেখো, মুনাফার সংজ্ঞাটা হচ্ছে, মুনাফা হলো কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠানের আয় থেকে ব্যয় বাদ দিলে, অর্থাৎ যে পরিমাণ আয় হবে তার থেকে যদি ব্যয়টা বাদ দিলে যে পরিমাণ অর্থ বা সম্পদ বাড়ে, মানে যেটুকু অতিরিক্ত থাকবে সেটাই কি আমাদের মুনাফা। অর্থাৎ আমরা মুনাফা সমান লিখতে পারি আয় থেকে ব্যয় বিয়োগ, অর্থাৎ মুনাফা সমান সমান আয় বিয়োগ ব্যয়। অর্থাৎ আয় থেকে ব্যয়টা বাদ দিলে যে অতিরিক্ত সম্পদ বা অর্থটা বাড়বে, এটাই হচ্ছে আমাদের মুনাফা। মুনাফাকে ইংরেজি লেটার আই দ্বারা প্রকাশ করা হয়, অর্থাৎ বড় হাতের আই দ্বারা প্রকাশ করা হবে, অর্থাৎ আয় সমান সমান মুনাফা। আর মুনাফার ইংরেজি ওয়ার্ডটা হচ্ছে প্রফিট। ভালো করে মনে রাখবে, মুনাফাকে ইংরেজি লেটার আই দ্বারা প্রকাশ করা হয়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবার তোমরা লক্ষ্য করো যে মুনাফা কত প্রকার। আমরা জানি মুনাফা হচ্ছে দুই প্রকার, যথা হচ্ছে এক নম্বর হচ্ছে সরল মুনাফা, তার ইংরেজি নাম হচ্ছে সিম্পল প্রফিট। দুই নম্বর হচ্ছে চক্রবৃদ্ধি মুনাফা বা কম্পাউন্ড প্রফিট। মুনাফাটা দুই প্রকার, একটা সরল মুনাফা আর একটা হচ্ছে চক্রবৃদ্ধি মুনাফা। আজকে আমরা জানবো সরল মুনাফা কি এবং সরল মুনাফার অঙ্কগুলো আমরা সহজেই নির্ণয় করতে পারবো। দেখো তোমরা, সরল মুনাফা জিনিসটা কি? সরল মুনাফার সংখ্যাটা হচ্ছে প্রতি বছর শুধু মূলধনের উপর যে মুনাফা হিসাব করা হয় একে সরল মুনাফা বলে। অর্থাৎ প্রতি বছর একটা নির্দিষ্ট যে মূলধনটা থাকবে, ওই মূলধনের উপর যে মুনাফা হিসাব করা হবে সেটা হচ্ছে সরল মুনাফা। তোমরা সংখ্যাগুলো অবশ্যই অবশ্যই লিখে নেবে, তাহলে তোমরা সহজে আয়ত্তে রাখতে পারবে এবং মাথায় রাখবে। এবারে দেখো আমি কিভাবে সরল মুনাফা সূত্রের মাধ্যমে নির্ণয় করব। আমি একটা সূত্র লিখব। দেখো সূত্রটাতে কি লিখব? দেখো, আই সমান সমান পি আর এন। আমি একটা সূত্র লিখছি। দেখো, আই সমান সমান পি আর এন। আমি প্রথমেই তোমাদের একটু জানিয়ে রাখি যে আই মানে কি। এখানে আই মানে হচ্ছে এখানে মুনাফা। আই মানে হচ্ছে মুনাফা, যার ইংরেজি নাম হচ্ছে প্রফিট। তাহলে আয় সমান সমান হচ্ছে মুনাফা, অর্থাৎ মুনাফাকে কি দ্বারা প্রকাশ করা হয়? আয় দ্বারা প্রকাশ করা হয়, তার ইংরেজি নাম হচ্ছে প্রফিট। এরপরে দেখো পরবর্তী ওয়ার্ড যেটা আছে সেটা হচ্ছে কি, পরবর্তী লেটারটা আছে সেটা হচ্ছে পি। এই পি সমান সমান কি? পি মানে হচ্ছে এখানে মূলধন, মূলধন অথবা আমরা বলতে পারি এটা আসল, মূলধন বা আসল। এর ইংরেজি নাম হচ্ছে প্রিন্সিপাল। প্রিন্সিপাল মনে রাখবে, এই প্রিন্সিপালের পি এই ওয়ার্ডটার দ্বারা এখানে মূলধন নির্ণয় করা হয়েছে, অর্থাৎ পি সমান সমান মূলধন। অর্থাৎ এই সূত্রটা আই সমান সমান মুনাফা, পি সমান সমান মূলধন। এর পরবর্তী দেখো একটা লেটার আছে আর। আর সমান সমান এখানে কি? আর সমান সমান হচ্ছে মুনাফার হার। আর সমান সমান হচ্ছে মুনাফার হার। এই মুনাফার হার নির্ণয় করা হয়, অর্থাৎ মুনাফার হারকে ইংরেজি নাম হচ্ছে রেট অফ ইন্টারেস্ট। রেট অফ ইন্টারেস্ট, যার বাংলা নাম হচ্ছে মুনাফার হার। একে প্রকাশ করা হয় ছোট হাতের আর দ্বারা, মাথায় রাখবে। এর পরবর্তীতে দেখো আরেকটা লেটার আছে এখানে এন। এন মানে কি? এখানে এন মানে হচ্ছে হলো সময়। এন মানে হচ্ছে সময়, তার ইংরেজি নামটি কি? টাইম। তাহলে শিক্ষার্থী বন্ধুরা তোমরা দেখো, এই মাত্র চারটা লেটার দ্বারাই আমরা অনেকগুলো সূত্র এখানে সূত্রের মাধ্যমে ফলাফল নির্ণয় করতে পারবো এবং গণিত সমাধান করতে পারবো। দেখো প্রথমে আমি লিখছি আই। আই সমান সমান পি আর এন। এখানে আই দ্বারা কি নির্ণয় করে? আই দ্বারা হচ্ছে মুনাফা বা প্রফিট, পি সমান সমান মূলধন বা আসল, ইংরেজি নাম হচ্ছে প্রিন্সিপাল, আর সমান সমান মুনাফার হার বা রেট অফ ইন্টারেস্ট, এন সমান সমান সময়। এখন শিক্ষার্থী বন্ধুরা, আমি তোমাদের সামনে এখন এই আয় বা মুনাফার সংজ্ঞা, পি মূলধন বা আসলের সংজ্ঞা, আর মুনাফার হার এবং এন সমান সময়,
এই সংজ্ঞাগুলো তোমাদের সামনে আমি উপস্থাপন করব। তোমরা পুরো ভিডিওটা সুন্দরভাবে দেখবে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এখন দেখো মুনাফার সংজ্ঞাটা আমি কিছুক্ষণ আগে তোমাদের সামনে বলেছি। এবার আমি তোমাদের মূলধন বা আসলের সংজ্ঞাটা বলবো। মূলধন বা আসল জিনিসটা কি মাথায় রাখবে, যে ভবিষ্যতে আর্থিক সুবিধা পেতে বিনিয়োজিত সম্পদকে মূলধন বলা হয়। অর্থাৎ ভবিষ্যতে আর্থিক সুবিধা পেতে বিনিয়োজিত সম্পদকে আমরা মূলধন বলে থাকি। যেমন হতে পারে নগদ টাকা আমরা ভবিষ্যতের জন্য রাখতে পারি, আসবাবপত্র রাখতে পারি, মেশিনারিজ, এরকম বিভিন্ন কিছু আমরা রাখতে পারি যেগুলো মূলধন হিসেবে কাজ করে বা মূলধন হিসেবে গণ্য করা হয়। দেখো, মূলধনকে ইংরেজি লেটার পি দ্বারা প্রকাশ করা হয়, বড় হাতের পি দ্বারা প্রকাশ করা হয়। মনে রাখবে যে ইংরেজি লেটার পি দ্বারা প্রকাশ করা হয়, পি সমান সমান মূলধন বা আসল। মনে রাখবে তোমরা, আমি কিছুক্ষণ আগে তোমাদের বুঝিয়ে দিলাম যে পি সমান সমান এখানে কি। এরপরে আছে দেখো মুনাফার হার। মুনাফার হার জিনিসটাই কি, দেখো মুনাফার হারকে আমরা একটা লেটার দ্বারা প্রকাশ করেছিলাম, সেটা হচ্ছে ছোট হাতের আর। এখন দেখো মুনাফার হার জিনিসটা কি, 100 টাকার 1 বছরের মুনাফাকে মুনাফার হার বা শতকরা বার্ষিক মুনাফা বলা হয়। তোমরা গণিতের 14 পৃষ্ঠা তোমরা বের করবে, সেখানে দেখো সুন্দর করে সংখ্যাগুলো দেওয়া আছে, তোমরা একটু বের করে পড়তে পারো অথবা এখান থেকে লিখে নোট করে নিতে পারো। 100 টাকার 1 বছরের মুনাফাকে মুনাফার হার বা শতকরা বার্ষিক মুনাফা বলা হয়। মুনাফার হারকে ছোট হাতের ইংরেজি লেটার আর দ্বারা প্রকাশ করা হয়, অর্থাৎ আর সমান সমান মুনাফার হার বা রেট অফ ইন্টারেস্ট। শিক্ষার্থী বন্ধুরা, এর পরবর্তীতে দেখো সময়কাল। আমি কিছুক্ষণ আগে তোমাদের যখন সূত্রটা শিখালাম আই সমান সমান পি আর এন, তখন সেখানে এন ছিল। এই এন জিনিসটা কি, দেখো এন মানে হচ্ছে সময়কাল। যে সময়ের জন্য মুনাফা হিসাব করা হয় তা এর সময়কাল, অর্থাৎ যে সময়ের জন্য মুনাফা হিসাব করা হয় তাই হলো এর সময়কাল। সময়কে এন দ্বারা প্রকাশ করা হয়, অর্থাৎ ছোট হাতের এন দ্বারা প্রকাশ করা হয়। এন সমান সমান সময় বা টাইম। তোমরা একটু সংজ্ঞাগুলো অবশ্যই লিখে নিবে। এরপরে দেখো মুনাফা আসল কি আছে, দেখো মুনাফা আসল। দেখো মুনাফাও লেখা আছে এবং আসল লেখা আছে। তাহলে এই জিনিসটা কি, এখানে হচ্ছে আসলের সাথে মুনাফাটা যোগ করলে যেটা পাবো সেটা হচ্ছে মুনাফা আসল। অর্থাৎ আমাদের যে আসলটা থাকবে এর সাথে মুনাফা যেটা বের হবে, এই আসল আর মুনাফা একত্রে যোগ করলে যে মান বা যে ফলাফল পাবো বা যে টাকা পাবো সেটাই হচ্ছে মুনাফা আসল। এখন খেয়াল করে দেখো, আমরা কিছুক্ষণ আগে লিখেছিলাম আসলকে প্রকাশ করা হয় পি দ্বারা, আর মুনাফাকে প্রকাশ করা হয় বড় হাতের আই দ্বারা, আর মুনাফা আসলকে প্রকাশ করা হয় বড় হাতের এ দ্বারা। মাথায় রাখবে পি প্লাস আই সমান সমান এ, অর্থাৎ এ সমান সমান পি প্লাস আই, অর্থাৎ মুনাফা আসল সমান সমান আসল যোগ মুনাফা। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা পরবর্তীতে এই সরল মুনাফা কিভাবে নির্ণয় করতে হয় প্রতিটা অঙ্ক আমি সমাধান করে তোমাদের সামনে দেখাবো। তোমাদের যদি ভিডিওটি অবশ্যই ভালো লাগে তবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে এবং আমাদের সবসময় পাশে থেকে সহযোগিতা করবে এবং সকলের মাঝে এই ভিডিওগুলো দেখার জন্য উৎসাহিত করবে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা সকলে ভালো থাকবে এবং পড়ালেখার মধ্যে থাকবে। ধন্যবাদ সকলকে।